আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার দেবর আসছে গ্রাম থেকে, কি কি নিয়ে আসছে দেখাচ্ছি। এই যে কাঁঠাল নিয়ে আসছে, আমি একটু টিপ দিয়ে দেখলাম কাঁঠালটা শক্ত। 2টা কাঁঠাল নিয়ে আসছে। আমি ওকে বলছিলাম যে কাঁচা কাঁঠাল নিয়ে আসতে, কিন্তু এই কাঁঠালগুলো নাকি ভিতরে বাতি হয়ে গেছে। এগুলো আজকের দিনটা রাখলেই পেকে যাবে। আর এখানে কিছু আম নিয়ে আসছে, আবার পেঁয়াজ আলু এগুলো আনছে। এগুলো ভাববেন না, এগুলো আমি বাজার থেকে কিনে আনছি। আর এই যে নারিকেল নিয়ে আসছে। আর আমার ঘরের অবস্থা দেখেন কি অবস্থা, কারণ আমার ঘরে আজকে নতুন একটা জিনিস নিয়ে আসব, তাই ঘরের এই অবস্থা। আর আমার বাচ্চারা ঘুমাচ্ছে, এই বাবু উঠে গেছে আমার শব্দ শুনে, ওর বাবা আসছে, ওর বাবার কথার শব্দ শুনে বাবু উঠে গেছে। আর এই যে আমাদের ঘরের নতুন জিনিস, নতুন সদস্য আমার সংসারের, এই জিনিসটা আমার আর মুস্কানের বাবার খুব শখের জিনিস। অনেক দিন অপেক্ষা করে এই জিনিসটা আমাদের হাতে পেয়েছি। এখন খুবই ভালো লাগছে হাতে পেয়ে। ঘরে সাজালে আরও খুব ভালো লাগবে। সংসার সাজাতে কে না ভালোবাসে বলেন? সংসার যাদের ভালো লাগে তাদের সংসারের ছোট ছোট জিনিস কিনতেও অনেক ভালো লাগে, ছোট ছোট জিনিস দিয়ে ঘরটা সাজালেও অনেক ভালো লাগে। আমার কাছেও সংসারটা সাজাতে অনেক ভালো লাগে। আমার খুব ইচ্ছে করে আমার ঘরটা অনেক সুন্দর করে সাজাই, অনেক কিছু কিনি, কিন্তু ঘরে একদমই জায়গা নেই, যার কারণে কিছুই কিনতে পারি না। আর আমাদের তো সেরকম সামর্থ্যও নেই যে বড় একটা বাসা নিব, মনের মতো করে ফ্ল্যাটটা সাজাবো, মনের মতন করে ঘরটা সাজাবো। ইনশাল্লাহ যদি কখন আল্লাহ চায় তাহলে হবে। আর আপনাদের সাপোর্ট তো অবশ্যই প্রয়োজন। দোয়া করবেন, সবাই সাপোর্ট করবেন আমাদের, যেন আমাদের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারি। আপনাদের দোয়ায় সবাই দোয়া করবেন। আর এই যে ছোট্ট একটা জিনিস, এটা ঢুকাতে গিয়ে কত পরিশ্রম, কত কিছু করতে হচ্ছে। এই যে সব কিছু ঘোরাতে হচ্ছে, আলমারিটাকে ঘুরিয়ে রেখেছে, জুতার বক্সটাকেও ভিতরে এনে রেখেছে, আর ফ্রিজটাকেও একটু ঘুরিয়ে নিয়েছে, যাতে করে সুন্দর করে জিনিসটাকে ঢুকাতে পারে ঘরে। কারণ জিনিসটা ঢুকাতে গিয়ে যদি বেজে যায় এখানে, তাহলে আবার বের করে অনেক কষ্ট হবে। তো এই যে দেখেন পাশের ফ্ল্যাটের গেটটাও খুলে দিয়েছে। খুবই জায়গা কম, যার জন্য এত কষ্ট করতে হচ্ছে। জায়গা বেশি হলে আবার এত কষ্ট করতে হতো না, জিনিসপত্র নাড়াচাড়া করতে হতো না, মানুষের বাসার গেটও খুলতে হতো না। আর এইখানে একটা ভুল করে ফেলছে সবাই, এখনও বুঝতে পারতেছে না, ঘরে ঢুকালে তখনই বুঝতে পারবে। দেখেন ওয়ার্ড্রোবটাকে উল্টো ঢুকিয়ে ফেলছে, সামনের সাইডটা ভেতরে দিয়ে আর পেছনের সাইডটা সামনে দিয়ে ঢুকিয়ে ফেলছে। এখন এটাকে আবার ঘোরাতে হবে, বলেন কি কষ্ট। এই যে, আর আমার বাচ্চারা তো ঘুমাচ্ছিল, ছোটটা একদম ভয় পেয়ে গেছে, আর বড় দুইটাও একদম অনেক ভয় পেয়ে গেছে। হঠাৎ করে ঘুম থেকে উঠে যদি চিল্লাচিল্লি, মানুষজন এত কিছু দেখে, তাহলে তো সবারই ভয় পাওয়ারই কথা। এই দেখেন খাটের উপর দিয়ে কত কষ্ট, আমিও ভয় পেয়ে গেছি আমার বাচ্চাদের উপর নাকি পড়ে যায়, খুবই ভয় পেয়ে গেছিলাম আমিও। কিছু করতে পারছিলাম না, ভিতরে যে যাব সেটাও পারতেছিলাম না, এখানে দাঁড়িয়েছিলাম। আর খুবই ভয় পেয়ে গেছিলাম যে আমার বাচ্চার উপরে নাকি আবার পড়ে যায়। ওই দেখেন আমার ছেলে একদম ভয় পেয়ে খাটের উপরে উঠে দাঁড়িয়ে গেছে। খুবই ভয় পেয়েছে বাচ্চারা ঘুমের মধ্যে এরকম চিল্লাচিল্লি, এত লোকজন দেখে। আর এই যে এটা ঘরের মধ্যে রেখে দেখা যাচ্ছে যে ঘরের মধ্যে একদমই জায়গা কমে গেছে, ওর বাবার শোয়ার মতো জায়গা নেই, আর বাচ্চাদের হাঁটা চলা খেলাধুলার জায়গাটাও বন্ধ হয়ে গেছে, যার জন্য ঘরে রেখে এখন ভালো লাগছে না। এখন ডাইনিংয়ে আবার নিয়ে আসবো। তো এখন সবাই চলে যাবে ডাইনিংয়ে এটা রেখে। আর আমার যে আগের ওয়ার্ড্রোবটা ছিল আরএফএলের, সেইটা আমি আমার মেজো বোনকে দিয়ে দিয়েছি, সেটা আমার আম্মু এসে নিয়ে যাবে ওর বাসায়। আর ওইটা এখন আপাতত বাহিরে রেখেছি। আর এখন এই যে সব কিছু ঘুরিয়ে তারপরে
আমি ওয়ার্ড্রোবটা এখানে নিয়ে আসতে বলেছি, এখানে নিয়ে আসবে। দেখেন কত কষ্ট একটা জিনিস ঘরে আনতে গিয়ে। আর মানুষ যখন ঘর পাল্টায় তখন কতই না কষ্ট হয়, আমি তো এখনও বুঝতে পারি না। কারণ আমি এই বাসায় আমার বিয়ের পর যে ঢুকেছি, আজ 9-10 বছর, প্রায় 10 বছর হয়ে গেছে আমি এই বাসাতেই আছি। এখন পর্যন্ত বাসা চেঞ্জ করিনি, তাই এখনও অত একটা বুঝতে পারছি না। আর এই যে আমার সেই আগের ওয়ার্ড্রোবটা আরএফএলের, এটা এখন আমার আম্মু আমার মেজো বোনের বাসায় দিয়ে আসবে। খুবই হালকা, এটা নিতে অত একটা কষ্ট হয়নি। এই যে অটো রিকশায় করে ওর বাসায় নিয়ে যাবে। ওর বাসা খুব একটা দূরে না, কাছেই। আর আমি এখন আমার অগোছালো ঘরটা গুছাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এই পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এই তো আমার মা চলে গেল, আর আমার ঘরের কি অবস্থা দেখতেই পাচ্ছেন। আর ওয়ার্ড্রোবটা এই যে এখানে রেখেছি, এখন সুন্দর জায়গা হয়েছে।